যে এই যে আমরা এই আয়োজন করলাম, আপনারা যে এলেন, উদ্দেশ্য একটাই, জনগণকে সচেতন করা। মোটরসাইকেল যখন চালাবেন, যখনই বেরোবেন, হেলমেটটাকে নেবেন এবং উপযুক্ত হেলমেট নেবেন, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং আপনার নিরাপদে আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারেন এবং বাড়িও ফিরে যেতে পারেন। প্রক্রিয়া চলছে। আমি আমার ফোন নাম্বার বলছি, উনি মিলিয়ে দেখছেন 9830। এই প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে র্যালিটা শুরু হবে। অসীম অধিকারী এবং 38 এবং গুডিস হিসাবে কিছু একটি গেঞ্জি এবং কিছু স্টিকার কি কি পাচ্ছি আপনাদের সামনে রাখছি। আজকে অ্যাকচুয়ালি আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ র্যালি যেটা হয় প্রতি বছরের মতন, এটা যাদবপুর ট্রাফিক গার্ডের আন্ডারে হয়। আর এই যে যাদবপুর ট্রাফিক গার্ডের আন্ডারে আমরা সেভ ড্রাইভ সেভ লাইফ করে থাকি প্রতি বছরই। তো এই বছরেও একটা এক্সক্লুসিভ ব্যাপার, এই বছরে আমরা অনেক কিছু নতুন কিছু অ্যাড করা হয়েছে। সেই জিনিসগুলোকে সবাই পেয়েছে, যেরকম যেরকম জিনিসগুলো রয়েছে, স্টিকার্স রয়েছে, কিছু এক্সক্লুসিভ স্টিকার্স রয়েছে, টি শার্টস রয়েছে। এবারে বছরের টি শার্টের একটু কালারটা চেঞ্জ করা হয়েছে, আর কালারটা চেঞ্জ করে একটু অন্যরকম টাইপের করা হয়েছে। তো আমরা সবাইকে যেরকম রোড সেফটি উইকে যে আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ র্যালি, আজকের হচ্ছে অ্যাকচুয়ালি নো হেলমেট ডে। তো সেই নো হেলমেট ডে এর জন্য আজকে আমাদের এই র্যালি তো করা, যাতে সবাই সেফলি ভাবে রাইড করে বা কিছু, তো সেটাই করা। আর এইভাবেই চলছে আর কি আমাদের। প্রোগ্রামটা সাজানো বেসিক্যালি দেখুন, প্রোগ্রামটা সাজানো ছিল, প্রথমে ছিল আমাদের সকালবেলা 6:30 প্রোগ্রামটা, কিন্তু 6:30 থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষার জন্য চেঞ্জ করে ওটাকে আমরা করলাম হচ্ছে 10টার সময়। এবারে অনেকেরই অনেক রকম প্রবলেম ছিল, যেহেতু 10টার সময় অফিস টফিস লোকের থাকে বা থাকে, সেই জন্য। কিন্তু এছাড়াও আপনারা দেখতে পাবেন যথেষ্ট বড় একটা লাইন আপ হয়েছে 10টার সময় করে। এত কিছু চেঞ্জ করার পরেও একটা যথেষ্ট বড় বিশাল একটা লাইন আপ হয়েছে, ঠিক আছে। ভালো একটা রেজিস্ট্রেশন হয়েছে, লোকজন এসছে, লোকজন রেসপন্স করেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হচ্ছে আর কি ব্যাপারটা। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু একটা আছে, তো সেফটির জন্য হেলমেট আর কভার শু হচ্ছে মাস্ট। আর পিলিয়নরা যারা থাকবে, বাচ্চারা, এমনকি বলবো যারা বাচ্চারাও রয়েছে, তাদেরও ছোট ছোট হেলমেট পাওয়া যায়। ট্রাই করবেন তাদেরকে সবাইকে যাতে হেলমেট পরানো যায় ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি পারপাসে। এখানে লাইন আপটা করা হয়ে গেছে। এরপরে আমরা র্যালি স্টার্ট করব। মোটামুটি 140টা মতো বাইক উপস্থিত হয়েছে আজকে। এই র্যালির মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চলেছি, সেফ ড্রাইভ সেভ লাইফ, হেলমেট পরুন। আমরা একটা জিনিস খেয়াল করি যে পিলিয়নকে আমরা হেলমেট না নিয়েই বেরিয়ে পড়ি, এটা বন্ধ করতে হবে। সবার মধ্যে সজাগ সচেতনতা বৃদ্ধি করতে হবে। গুড মর্নিং। 72 আমাদেরকে নিয়ে রেট্রো প্যাশন রাইডার ক্লাব এবং যাদবপুর সাউথ গার্ডের তরফ থেকে আজকে সেভ রাইড সেভ লাইফ হচ্ছে। তো যেটা মেন হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা, যেটা সবাই প্রপার হেলমেট পরুক এবং ট্রাফিক আইন মেনে চলুক, এইসবগুলো নিয়ে আমাদের অ্যাওয়ারনেসটা হচ্ছে, যার জন্য এখানে রাইডটা শুরু হচ্ছে। এখনই প্রায় 70-75 জন মতো অলরেডি রাইডার এসে গেছে। হ্যাঁ, এখন রাইডটা শুরু হবে, আমাদের লাইন আপ মোটামুটি চলছে। তো যেটা সবাইকে বলার আছে, মানে ট্রাফিক আইন থেকে বাঁচার জন্য হেলমেট নয়, নিজের সেফটির জন্য হেলমেট ইউজ করা উচিত। এবং সবাইকে এইটুকুই বলবো যে প্রপার ট্রাফিক আইন মেনে করে বাইক চালাও, নিজেরও সেফটির জন্য এবং অন্যেরও সেফটির জন্য, এইটুকুই বলার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু জিনিস চোখে পড়লো, সুরজিৎ দে দাদার বাইক। দেখুন বিষয়টা কি বলুন তো, দাদার মুখ থেকে শুনে নি। বলবো ওটাতে 12 ভোল্ট আছে, মোটর আছে,
হাওয়া লেগে যখন অটোমেটিক ঘুরবে এইখান থেকে জেনারেট হবে, হয়ে এখানে ক্লিপ করা আছে। এটা ফগ লাইটের সঙ্গে দিলে এই ফগ লাইটটা অটোমেটিক জ্বলতে থাকবে, যেটা ব্যাটারির ওপর কোনো প্রেসার পড়বে না। আচ্ছা, মানে এটার মানে হাইওয়েতে চললে মিনিমাম তো 60 স্পিডে গাড়ি চলে। আচ্ছা, এটার ব্যাকআপটা কোন ব্যাটারি নিচ্ছে? এটা কোনো ব্যাকআপ না, এটা ডাইরেক্ট চললে মানে হাইওয়েতে 60 স্পিডে চললে অটোমেটিক ফগ লাইট জ্বলতে থাকবে, ব্যাটারির ওপর প্রেসার হবে না। আচ্ছা, ভালো জিনিস দেখলাম। যাও যাও। নিয়েছে তো ভয় পাচ্ছে। বেরিয়ে যাচ্ছে। বাঁদিকে এপে যান, নাহলে ডান দিকে এপে যান। র্যালির ভেতরে বিনাইতে ঢুকবেন না, ডান দিকে যান। যান যান যান, ডান দিকে যান, ওদিকে যান। ওকে ওকে। একটু একটু মুভ করে। হ্যাঁ, শেষ করে আমরা একটু ফটোশুট বা গেট টুগেদারের মতো করে আজকে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করতে চলেছি। সত্যি এই সময়টা এক দারুণ মুহূর্ত কাটলো, খুব অসাধারণভাবে আমরা সময়টা কাটিয়েছি। একটু স্লোগান।